এই যে প্লেট আনছি 4 জনের 4টা, আর এই যে কাটা এই যে ঘুটনি আনছি, এইগুলো আনছি কালকে শহর থেকে। এইগুলো আনছি। এখন মেয়ের জামা কাটবো, আমার সালোয়ারের কাপড়গুলো কাটবো। ছেলে মেয়েকে খুশি করার জন্য সামান্য কোনো কিছু দিলেই ওরা খুশি হয়ে যায়, কিন্তু সুন্দরভাবে সেটা দিতে হয়। এই যে একটা আচার দিচ্ছি, ওরা খুব খুশি। এটা রমজানের আগের ভিডিও, কেউ কিছু মনে করবেন না যে দিনের বেলা খাবার খাচ্ছেন কেন। এটা রমজানের আগের ভিডিও, তাই। আর এখন এই যে ছেলের বাবা কি হয়নি বাবা, চার্জ হয় নাই। চার্জ হইলে অটোমেটিক একটু ঘোরা শুরু হয়ে যায়। হচ্ছে না, খালি খালি দিয়ে লাভ আছে। এই কই ব্যাটারি কি ব্যাটারি খুলে ফেলাই। ভাই বড়টা কোন দিকে? বড়টা আমাকে বড়টা বের করতে হবে। খুলিস না এই দরজা খুলে না মা, খুলিস না। এটা হাতে খারাপ হয় না? দূরে যাও, জায়গা দে পারবো তো না। ভাই রে ভাই, এই ছেলের কাছে দিও না, আমার একটা ছেলে ভাই। এইটা ঘরের ভিতর চালানোর জায়গা নাই, তাই ছোটটা এত সময় চালাইছে। এইটা ভালো না বা, এটা আলাদা রিক্স বেশি, আর ওটা তো রিমোটই চলে। এটা রিমোটই চলে না, দুইটারই উঁচু চলে, কিন্তু এগুলো হচ্ছে ইয়া ঘরে ও হাত কাটে যাবে, খালি খালি দরকার নাই। আমার লাগলি আমি তো বই ধরি না, ওর মতো পাল দিয়ে দেবো। বাইরে হইলে চালাইছিল, বাইরে হইলে একটা রাইখে রিমোট দিয়ে চালাইছে যাবে না, পাওয়া যাবে রিমোট কন্ট্রোল। একটা প্রশ্ন আপনাদের কাছে, এক রিম খাতায় কয় দিস্তা খাতা হয় বলুন তো? সেই সকাল থেকে আমি আর আমার মেয়ে এই খাতা ভাঁজ করেই যাচ্ছি, খাতার পেজ তো শেষ হচ্ছে না, কখন শেষ হবে আল্লাহ জানে। তো ভাঁজ করা শেষে আপনাদের সাথে দেখা হচ্ছে ইনশাআল্লাহ। এক রিং খাতা কিনছি, 18টা খাতা বানাইছি। এখন এগুলো সবাই ভোমর দিয়ে, প্যারাক দিয়ে, এইটা দিয়ে ওইটা দিয়ে সেলাই করে, আর আমি মেশিনে সেলাই করে আপনাদের দেখাবো। এগুলা অনেক করে খাতা মনে আসছে অল্প একটু, কারণ এখানে আমি যে সুন্দর করে সবগুলো খাতাই করে নিছি। এখন মেশিনে সেলাই করবো, চলুন মেশিনে সেলাই করে আপনাদের দেখাই। এখন ওই যে খাতাগুলো মেশিনের কাছে আনছি, মেশিন দিয়ে মানুষ কাপড় সেলাই করে, আর আমি খাতা সেলাই করি। ভোমর, প্যারাক, সুতা এইগুলা দিয়ে ওইগুলা দিয়ে নাই করে মাত্র 3 থেকে 4 মিনিটে এক রিং খাতা 12-14টা খাতা কিংবা 20-25টা খাতা হয়, যে যেরকম বানাই। আমি আমার বাচ্চাদের জন্য যে খাতা বানাইছি সেগুলো আমি এখন সেলাই করবো। এই দেখেন, চলেন মেশিনে সেলাই করি কেমন করে দেখেন। এই যে একটা আপনাদের খাতা সেলাই করা দেখালাম, অলরেডি আমি 8টা-10টা খাতা সেলাই করে ফেলাইছি। এখন অনেকগুলো খাতা আছে, সেগুলো খাতা সেলাই করব, তারপর আপনাদের সাথে দেখাচ্ছি ইনশাআল্লাহ। এভাবে করবেন। সংসারে যে কোনো কাজ যদি আমরা খুব সহজে কম সময়ে করার চেষ্টা করি, কাজটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়, সুন্দর হয়। যদি মন থাকে, মন দিয়ে করলে সব কিছুই সুন্দর হয়। এই যে আমি আমার মেয়ের জন্য প্রাইভেটের খাতা, বাসায় যে প্রাইভেট মিস আসে তার জন্য করছি। এটা হচ্ছে 2 দিস্তে দিয়ে করছি। এই যে 2টা 4 দিস্তে দিয়ে 2টা খাতা করছি, 1.5 দিস্তে দিয়ে যে 2টা খাতা করছি। এই 2টা হচ্ছে ছেলের প্রাইভেটে অঙ্ক আর ইংলিশে বাসার। আর এই যে আর অন্য অন্য যে সাবজেক্টগুলো আছে, সমাজ বিজ্ঞান, মেয়ের তো অনেক, মেয়ে এখন বড় স্কুলে উঠছে, বড় ক্লাসে, বড় স্কুল, বড় ক্লাস, সবই বড় বড়, অবশ্যই অনেক খাতা লাগবে। তার জন্য আমি এক রিং খাতা আনছি এনে, 1 2 3
4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18টা খাতা বানাইছি। আর বাসায় একটু ছিল সেই খাতা, এগুলো খাতা দিয়ে যে করছি। যদি আমি ভোমর দিয়ে সুতা দিয়ে সেলাই করতে যেতাম এটা অনেক সময় লাগতো, আর মেশিন দিয়ে করলাম আমি 2-3 মিনিটে আমার পুরো 1 রিং 20 দিস্তা খাতা আমার কমপ্লিট। অবশ্য আরও বাসায় খাতা আছে। এই যে আগের যে খাতা, ওই খাতাগুলো ছিল যে এখন এইগুলো কমপ্লিট করা হয়নি। এগুলো মেয়ে যে মাঝে মাঝে ড্রয়িং করে, তার জন্য যে আমি 10টা পাতা মানে 10টা পেজ 20টা পাতা হবে এগুলো রেখে দিছি। এই যে এগুলো মেয়ে আবার করবে, আর এগুলো দিয়ে আমি সবে যে ছেলে মেয়ের এখন খাতাটা কমপ্লিট করে দিছি। এইভাবে আপনারা করবেন, আশা করি আপনাদের যদি যার সেলাই মেশিন আছে এইভাবে সেলাই করে দিবেন, এইটা খুব ভালো হবে। যেহেতু এগুলো বাসায় করবে। আর স্কুলের জন্য তো এই যে স্কুলের খাতা, স্কুলে ক্লাসের জন্য স্কুলের খাতাগুলাই লাগে। এগুলো খাতার দাম 65 টাকা করে। এগুলা স্কুলে যে খাতা আছে, এখানে আমার মেয়ে লেগেছে, সুখ হলো আকাশের বুকে উড়ান্ত পাখি, এই আছে তো এই নেই, দুঃখ হলো খাঁচায় বন্দি পাখি, পোষা পাখি মুক্তি দিলেও মায়ের টানে ফিরে আসে। এইগুলো আমার মেয়ে লাগছে। এগুলো আছে তার স্কুলের খাতায়। যে দেখেন স্কুলের খাতাগুলো কেমন করে ডাল পেপার দিয়ে জি করছে। আমার মেয়ে ভর্তি হয়েছে এবার, রোল হচ্ছে 241, অনেক বাচ্চা এবারে ভর্তি হয়েছে। টোটাল দিয়ে 350-র বেশি বাচ্চা ভর্তি হয়েছে। এখন সব খাতা মাথায় যে বই খাতা সব কিছু কমপ্লিট। এখন ছেলে মেয়ের এইগুলাই যে বাসায় আমার ছেলে করে, এই খাতাগুলাই এগুলাই যে করে বাসায় করে, স্কুলে করে। আর বাসার জন্য আমি প্রাইভেটে এই খাতাগুলো রিংয়ের খাতাগুলো ব্যবহার করি, কারণ প্রাইভেটে অনেক খাতা লাগে, তার জন্য বাচ্চাদের একটু বেশি ওই খাতায় একটু খরচা বেশি হয়ে যায়, তার জন্য আমি এরকম করি। এরকম করে দিলে আমার বাচ্চাদের আমার মনে হয় যে সুবিধা। কে কি মনে করলো তাতে আবার কিচ্ছু যায় আসে না, আমার যেটা সামর্থ্য আমি সেইটা দিয়েই করি। এইটা দেখেন কত 1 রিং খাতা, আমি কতগুলা খাতা করছি। এগুলা যদি আমি ভোমর দিয়ে সেলাই করতে যেতাম অনেক সময় লাগতো, তার জন্য আমি এই যে রেডি সেডি অ্যান্ড গো এরকম করে নিলাম, এটাই ভালো হলো। আর স্কুলে তো ওদের স্কুলের খাতার, এগুলো আমি শুধু প্রাইভেটের জন্য করছি। যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা ভালোবাসা দিবেন, আপনারা ভালোবাসা দেন না খুব কষ্ট লাগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।